এটি 13 নং প্রশ্ন। অনুশীলনী 10-এর কত? 12 নংটা হচ্ছে 10, 11-এর মতো, এগুলো নিজেরা করবেন। 13 নংটা হচ্ছে ব্যতিক্রম। একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। ওই বিন্দু থেকে 20 মিটার দূরে মানে বুঝেন, এই বিন্দু থেকে ভূতলস্থ যে বিন্দুটা, এই বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে 20 কিলোমিটার, 20 মিটার। কত মিটার? তাহলে 20 মিটার হবে এটি। অর্থাৎ ছাদের যে শীর্ষবিন্দু, ছাদের এই বিন্দু থেকে, মানে দেয়ালের এই যে গড় হলে গড়ের ছাদ এটা না, ছাদের বিন্দু থেকে ভূতলস্থ কোন একটা বিন্দু, তাহলে ভূতলস্থ ওই বিন্দুটা কি ধরলাম? সি। সি পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 20 মিটার, এবং এখানে অবনতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণ কোন দিকে হবে? ত্রিভুজের বাইরে হবে। তো এডি আর বিসি হচ্ছে কি সমান্তরাল, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? কারণ এই দুটি কোণ একান্তর কোণ। তাহলে মনে করি গড়টির উচ্চতা এবি সমান কত মিটার? এইচ মিটার। এইচ মিটার। গড়টির উচ্চতা যদি এইচ মিটার হয়, ছাদের এই বিন্দু থেকে ভূমির সি বিন্দুতে এসি সমান কত হয়? 20 মিটার। ঠিক আছে, ছাদের এই বিন্দু থেকে ভূমি সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত? 20 মিটার। তারপর হচ্ছে এই বিন্দুতে উৎপন্ন কোন কোণ বলেন তো? উৎপন্ন অবনতি কোণ হচ্ছে বি এ সি কোণ সমান কত ডিগ্রি? বি এ সি কোণ সমান 30 ডিগ্রি। এরপরে কি হবে দেখেন, যেহেতু এডি সমান্তরাল বিসি, সুতরাং ডি এ সি কোণ সমান একান্তর কি এসি বি কোণ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন দেখেন সমকোণী যে ত্রিভুজটা, এই ত্রিভুজের নাম কি? এবিসি সমকোণী, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। আচ্ছা আগে বলুন তো এতটুকু অংশ বুঝছেন কিনা? এটা হচ্ছে কি কি বলছে ওরা? বলছে ছাদের ওই বিন্দু থেকে, ছাদের যে বিন্দুটা, ওই বিন্দু থেকে ভূতলস্থ কোন একটা বিন্দুতে, মানে ভূমির কোন একটা বিন্দুতে তার দূরত্ব হচ্ছে 20 মিটার। তাহলে আমি যদি ভূতলস্থ বিন্দুটা থেকে যদি সি ধরি, তার মানে এই বিন্দু থেকে সি পর্যন্ত তার দূরত্ব কত মিটার? 20 মিটার। ওইটি আমরা লিখছি ছাদের এই বিন্দুতে ভূমির, ছাদের এই বিন্দু থেকে ভূমির, ছাদের এই বিন্দু, এখানে কি হবে? ছাদের কি এই বিন্দু থেকে ভূমির সি বিন্দুতে এসি সমান কত? 20 মিটার, মানে দূরত্ব 20 মিটার। তাহলে এটা লিখতে পারো সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? 20 মিটার। এখন সমকোণী ত্রিভুজ হতে পাই, দেখেন এই ত্রিভুজের এই যে সি কোণ যদি হয় থিটা, তাহলে এই কোণের এই ত্রিভুজের লম্ব কি? এবি, আর এসিটা কি? অতিভুজ। তাহলে অতিভুজ দেওয়া আছে, কি বের করতে হবে? লম্ব। অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হলে আমরা কি লিখবো? এখানে সাইন লিখবো, কারণ সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাত হচ্ছে সাইন। কেমন? এখন দেখেন আমরা এখানে কি লিখবো? সাইন কোন সি কোণ দেওয়া আছে, সাইন সি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন কত ডিগ্রি? এবি মানে কি? এইচ, আর এইচ মানে 20। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 1/2। এবার আর গুণ করেন, গুণ করলে কি হয়? এইচ ইন্টু 2, আর এখানে হচ্ছে 20। তো 2 এটা এইচ এর সাথে কি গুণ, এটাকে ডান দিকে নিলে কি হবে? ভাগ। তাহলে এইচ যদি আমরা 20 দ্বারা ভাগ করি, মানে সরি 20 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 10। এইচ এর মান হচ্ছে 10 মিটার, মানে এই গড়টির উচ্চতা কি? সুতরাং গড়টির উচ্চতা 10 মিটার। সবাই বুঝছেন তো এটি? কার কোনো প্রশ্ন আছে আর?